মায়ান সভ্যতা এমন এক সভ্যতা যারা শত শত বছর আগে করে গেছে অনেক ভবিষ্যৎবাণী এবং রেখে গেছে তাদের অনেক চিহ্ন। এমন কিছু প্রমিড তারা রেখে গেছে যা তখনকার সময় হয়তো তৈরি করা ছিল প্রায় অসম্ভবের বিষয়। প্রায় 600 বছর আগের কথা। দক্ষিণ আমেরিকার পাহাড়ি অঞ্চলে কিছু উপজাতিরা বসবাস করত। তারা যা বলতো তাই নাকি সত্যি হয়ে যেত। তারা ছিল অনেকটাই হিংস্র প্রকৃতির, এমনকি তারা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য মানুষকে বলি পর্যন্ত দিত। কিন্তু কিভাবে এই মায়ান উপজাতিরা ধ্বংস হয়েছিল এটা নিয়ে আছে অনেক রহস্য। বলেছিলাম 2006 সালে মুক্তি পাওয়া এমন একটা অন্যরকম সার্ভাইভাল মুভি। এই গল্পের শুরুতে এক গোত্রকে দেখানো হয় যারা জঙ্গলে শিকার করছিল। আসলে এই গোত্র এখনো পুরনো রীতিনীতি এবং পদ্ধতিতে চলে। তারা জঙ্গলের বিভিন্ন জায়গায় ফাঁদ পেতে রেখেছিল। তাদের জানা ছিল যে কোথায় কোথায় ফাঁদ বসানো আছে। তো হঠাৎ করেই এক বন্য শুয়োর যাকে তারা শিকার করেছিল তার পা একটি ফাঁদের সঙ্গে ধাক্কা খায়। ফাঁদে ধরা পড়ার সঙ্গে সঙ্গে এক টুকরো কাঠ যা ওই ফাঁদের সঙ্গে বাঁধা ছিল উপরে উঠে যায়। অনেক তীক্ষ্ণ এবং কাঠের মধ্যে কাঁটা লাগানো ছিল, যার ফলে শুয়োরটি তখনই মৃত্যুবরণ করে। তারা সবাই বসে শুয়োরটিকে কেটে ফেলতে থাকে এবং নিজেদের মধ্যে খুবই মজা করে। এই গোত্র খুবই মজার মেজাজের ছিল, অর্থাৎ তারা সবাই একসাথে বসবাস করত এবং খুবই মজা করত। হঠাৎ তাদের একজন যার নাম ছিল জ্যাগুয়ার, সে অনুভব করে যে জুপের মধ্যে কেউ আছে। সে দাঁড়িয়ে সেই দিকে তাকায় এবং জিজ্ঞেস করে যে তুমি কি চাও। তখন কিছু আদিবাসী জুপের মধ্যে থেকে বেরিয়ে আসে এবং তাদের সামনে 4টি বড় বড় মাছ রাখে। তারা বলে আমরা এদিক দিয়েই যেতে চাই, এর বদলে এই মাছগুলো দিচ্ছি। এবং এখানে শিকারের কিছু অংশও সেই আদিবাসীদেরকে তারা দিয়ে দেয়। আসলে এটি ছিল একটি পুরানো রীতিনীতি। এরপর হঠাৎ আরো অনেক আদিবাসী জুপ থেকে বেরিয়ে আসে এবং সবাই চলে যেতে শুরু করে। জাগুয়ার লক্ষ্য করে যে এদের সবাই আহত। সে জিজ্ঞেস করে যে তোমাদের কি হয়েছে। তখন এক আদিবাসী বলে যে আমাদের পুত্র ধ্বংস হয়ে গেছে, আমরা এখন নতুন করে শুরু করতে যাচ্ছি। তো জাগুয়ার আরো বিস্তারিত জানতে চায় যে কি ঘটেছিল, তাই তাদের পেছনে যেতে চায়। কিন্তু জাগুয়ারের বাবা যিনি গোত্রের নেতা ছিলেন তিনি তাকে বাধা দেয়। তবে জাগুয়ারের ভেতরে ভেতরে অস্থির বোধ করছিল যেন কিছু ভুল হচ্ছে। তারা সবাই তাদের গোত্রে ফিরে আসে। গোত্রে ফিরে সবাই আবার মজা করতে থাকে। রাতে জাগুয়ার তার পরিবারের সঙ্গে ঘুমাচ্ছিল। হঠাৎ করে কুকুরের গেউ গেউ শব্দ শুনে সে জেগে ওঠে। তার মনে হয় বাইরে কিছু হচ্ছে। পরবর্তী দৃশ্যে দেখা যায় যে বাইরে খুবই ভয়ানক একটি হামলা হয়েছে। অনেক রক্তপাত হয়েছে এবং কিছু আদিবাসী গাছের আড়ালেও লুকিয়েছিল। একজন ইশারা করলে সবাই মশাল নিয়ে বেরিয়ে আসে। জাগুয়ারও বুঝে যায় যে ভয়ঙ্কর কিছু একটা হচ্ছে। সে তার পরিবারকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং আক্রমণকারীদের একজন তাকে দেখে ফেলে, কিন্তু জাগুয়ার তাকে মেরে ফেলে। এরপর সে তার পরিবারকে নিয়ে একটি কুয়োর কাছে যায়। তার স্ত্রী গর্ভবতী ছিল, তাই সে তাকে দড়ির সাহায্যে কুয়োর ভিতরে নামাতে সাহায্য করে। এরপর একজন হামলাকারী তাকে দেখে ফেলে এবং তার দিকে এগিয়ে আসে। সে তাড়াতাড়ি তার স্ত্রী ও সন্তানদের কুয়োর মধ্যে নামিয়ে দেয়। তখন সেই আদিবাসী লোকটি উপরে যেতে যাচ্ছিল। তখন জাগুয়ার তার পা ধরে ফেলে। কুয়োর মধ্যে পড়ার সময় সে আদিবাসী দেখতে পায় যে জাগুয়ার তার গর্ভবতী স্ত্রী ও সন্তানদের প্রাণ বাঁচানোর চেষ্টা করছে। এরপর জাগুয়ার তার স্ত্রীকে বলে যে আমার লোকজনকে সাহায্য করতে যেতে হবে, কিন্তু তার স্ত্রী তাকে যেতে দিতে চায় না। তখন সে প্রতিশ্রুতি দেয় যে আমি অবশ্যই ফিরে আসব। এরপর জাগুয়ার লোকদের সাহায্য করতে যায়। সেখানে সে অনেককে আহত অবস্থায় দেখতে পায়। জায়গাটা খুবই বিপজ্জনক ছিল। এক ভয়ঙ্কর আদিবাসী যার হাতে ছুরি ছিল সবাইকে আক্রমণ করে। জাগুয়ার তাকে ধরে এবং তার দিকেই ছুরি ঘুরিয়ে দেয়। এর মধ্যে তারা সবাই গোত্রপতির নেতার কাছে ধরা পড়ে যায়। তারা জাগুয়ারকে মেরে ফেলতে চায়, কিন্তু এক নেতা তাকে বলে যে আমার ওর প্রয়োজন। এরপর জাগুয়ার তার বাবার কাছে ক্ষমা চায় এবং বলে যে আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি আমার গোত্রদেরকে রক্ষা করতে পারতেছি না। পাশে দাঁড়ানো এক ব্যক্তি এই কথাগুলো শুনে বুঝে যায় যে এই জাগুয়ারের বাবা হচ্ছে এই লোকটি। তখন সে জাগুয়ারের বাবাকে মেরে ফেলতে চায় আর দলপতির কাছে সেই অনুমতি চাইলে দলপতি যখন অনুমতি দেয় তখন জাগুয়ারের বাবাকে সেখানেই গলার মধ্যে ছুরি দিয়ে আঘাত করে এবং তাকে মেরে ফেলে। এরপর জাগুয়ারকেও খুব বিশাল জোরে একটি আঘাত করে। সে অজ্ঞান হয়ে পড়ে। যখন তার জ্ঞান ফিরে তখন দেখতে পায় যে তার সব সাথীদের এবং তাদেরকে বেঁধে রাখা হয়েছে। তখন সে কুয়ার দিকেও তাকায় এবং যেখানে তার স্ত্রী এবং সন্তান ছিল সে কুয়ার মধ্যে দড়ি ফেলে দেখে যে কিন্তু কেউ নেই। তখন কেউ একজন বলে যে তোমার স্ত্রী ও সন্তান উপরে উঠতে পারবে না, কারণ তাদের উপর একটা বিশাল পাথর পড়ে গেছে। এরপর সব বন্দীদের একটি বিশেষ জায়গায় নিয়ে যাওয়া হয়। পথে তারা সেই
আদিবাসীদেরও দেখতে পায় যারা সকালে মাছ দিয়ে বিনিময় করেছিল। তারা এখন তাদের গোত্রদের জন্য নতুন জায়গায় যাচ্ছিল, কিন্তু এই ভয়ঙ্কর আদিবাসীরা তাদেরকেও বন্দী করেছে। এখন সবাইকে একটি দীর্ঘ পথ পাড়ি দিতে নিয়ে যাওয়া হয়, যেখানে নদী পার হতে হয়, উঁচু পাহাড় ডেঙ্গাতে হয়। অবশেষে সেই ভয়ঙ্কর আদিবাসীরা এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে তারা বাস করত। সেখানে অনেক মৃতদেহ পড়েছিল। তো সবাই বুঝতে পারে যে তারা হয়তো কোনো মহামারীতে মারা গেছে। সেখানে একজন মেয়ে এবং কিছু লোক ছিল যারা বলল যে খুব শীঘ্রই পবিত্র সময় আসছে, তখন আমরা এখান থেকে চলে যাব এবং তুমিও আমাদের সঙ্গেই যাবে। তারা সেই জায়গা ছেড়ে চলে যায়। এরপর তারা এমন এক গ্রামে পৌঁছায় যেখানে অনেক শ্রমিক ছিল। তাদের অবস্থা খুবই খারাপ, কিন্তু তাদের দিয়ে জোর করে কাজ করানো হচ্ছিল এবং তাদের কোনো জায়গায় ছাড় দেওয়া হচ্ছিল না। এরপর গোত্রের নেতা যে তাদের বন্দি করে এনেছিল তার কাছে একজন লোক এসে জিজ্ঞেস করে যে কতজন আছে। সে বলে যে আমার ছেলে বলবে, তবে এবার ভালো দাম চাই। এখানে মানুষদের বন্দি করে বিক্রি করা হতো, মেয়েদের দাম হাঁকা হতো, তাদের নিলাম করা হতো, আর পুরুষদেরকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। সেখানে অনেক ভিড় ছিল। পুরনো বিশ্বাস অনুযায়ী সেখানে মানুষদেরকে হত্যা করা হতো ঈশ্বরকে খুশি করার জন্য। জাগুয়ারকেও হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়। ঠিক তখনই সূর্যগ্রহণ ঘটে, চারপাশ অন্ধকার হয়ে যায়। তখন সবাই থেমে যায় এবং প্রার্থনা করতে শুরু করে। সূর্যগ্রহণ শেষ হলে বন্দীদের আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, যেখানে শপথ গ্রহণের অনুষ্ঠান হয় এবং আরেক পাশে যুদ্ধ জার ছিল। তখন বন্দীদেরকে বলা হয় যে তোমরা তোমাদের জঙ্গলে ফিরে যাও। তবে সেই নেতা আবারও পরিকল্পনা করছিল যে বন্দীদের ফের আটকে রাখবে। জুপের পাশ থেকে এক এক করে সবাইকে তাড়ানো হয় এবং নিচ থেকে উপর দিকে নিয়ে যাওয়া হয়। জাগুয়ারের এক সঙ্গী নিহত হয়, যাকে বর্ষা দিয়ে মারা হয়। এরপর তারা জাগুয়ারকেও মারতে আসে, কিন্তু তার আগেই জাগুয়ার এক নেতার গলা কেটে দেয় এবং সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। আদিবাসীরা আসলে জাগুয়ার ও তার গোত্রদের লোকদেরকে কেবল প্র্যাকটিসের জন্যই হত্যা করছিল। জাগুয়ার আহত অবস্থায় দৌড়াতে থাকে, একটি গাছের উপর পড়ে যায়। তখন সে দেখে যে গোত্র প্রধানের ছেলে মারা গেছে, আর এতে গোত্র প্রধান পুরোপুরি ক্ষিপ্ত হয়ে যায় এবং সে জাগুয়ারকে যে কোনো মূল্যে মারতে চায়। সে তার লোকজন নিয়ে জাগুয়ারকে খুঁজতে শুরু করে। সবাই সেই গাছের নিচ দিয়ে যায় যেখানে জাগুয়ার লুকিয়ে ছিল, কিন্তু কেউ তাকে দেখতে পায় না। কিছু দূর যাওয়ার পর গোত্র প্রধান দেখে যে তার এক সঙ্গীর কাঁধে রক্ত লেগে আছে, যেটা আসলে জাগুয়ারেরই রক্ত ছিল। সে বুঝে যায় যে জাগুয়ার গাছের উপরে লুকিয়ে আছে এবং সবাইকে ফিরে যেতে বলে। এরপর যখন আদিবাসীরা তার পেছনে আসে, সে নানা ধরনের কৌশল ব্যবহার করে তাদের একে একে মারতে শুরু করে। প্রথমে সে তাদের উপর মধুমক্ষীদের ছেড়ে দেয়, তারপরে এক এক করে অন্যদেরকেও ফাঁদে ফেলে হত্যা করে। ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় সেই ব্যক্তি যিনি তার বাবাকে হত্যা করেছিল। জাগুয়ার তার দিকে তাকিয়ে দেখে, সে তার অস্ত্রের দিকে দৌড়াতে থাকে এবং ওই লোকটিও তার দিকে এগিয়ে আসে। যখন জাগুয়ার তার অস্ত্রের কাছাকাছি পৌঁছে যায়, সে হাঁটু গেড়ে পিছলে গিয়ে তখন অস্ত্র তুলে নেয়। ওই লোকটির নাম ছিল মিডলাই। মিডলাই জাগুয়ারের উপর আঘাত করতে ব্যর্থ হয়, কিন্তু জাগুয়ার সঠিকভাবে আঘাত করে এবং সেই লোকটিকে তখনই মেরে ফেলে। আর ঠিক তখনই বৃষ্টি শুরু হয়। এই সময় জাগুয়ারের স্ত্রী ও সন্তান কুয়ার মধ্যেই ছিল, যেখানে এখন ক্রমাগত পানি জমেতে শুরু করছে। তার স্ত্রী প্রসব বেদনায় ছটফট করতে শুরু করে, মানে যে কোনো মুহূর্তে তার ডেলিভারি হতে পারে। জাগুয়ার দৌড়াতে দৌড়াতে কুয়োর কাছে পৌঁছে যায়। তার স্ত্রী ও সন্তান কাঁদতে কাঁদতে বলে, আমাদের বাইরে বের করো বাবা। এদিকে তিনজন আদিবাসী এখনো তার পেছনে দাওয়া করছিল। তাদের মধ্যে দুইজন কুয়োর কাছে এসে দেখে যে ভিতরে একজন নারী ও শিশু রয়েছে। আর গোত্রের নেতা যে সবচেয়ে হিংস্র, সে জাগুয়ারের পেছনে ছুটে আসে। জাগুয়ার দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে যায়, কারণ সে কিছু একটা দেখে ফেলে। ঠিক তখনই গোত্রের নেতা সেখানে পৌঁছে যায়। দূর থেকে একটি তীর ছুঁড়ে জাগুয়ারের কাঁধে আঘাত করে। আহত জাগুয়ার দাঁড়িয়ে পড়ে এবং তাকে চ্যালেঞ্জ করে। তখন নেতা নিজের ধনুক ফেলে দিয়ে ছুরি বের করে এবং জাগুয়ারের দিকে দৌড়ায়, কিন্তু হঠাৎ তার পা একটা ফাঁদে আটকে যায়। আর এটা সেই ধরনের ফাঁদ যেটা তারা আগে বন্য শুয়োর শিকার করতে ব্যবহার করছিল।
তার পা ফাঁদে পড়ার সঙ্গে সঙ্গে একটি বিশাল কাঠের টুকরো যেটাতে ধারালো কাঁটা লাগানো ছিল তার শরীরের মধ্যে ঢুকে যায় এবং সে সেখানেই মারা যায়। জাগুয়ারকে আবারও দৌড়াতে হয় কারণ আরো দুইজন আদিবাসী এখনো তার পেছনে আসছে। এদিকে কুয়োর ভিতরে ক্রমাগতই পানি বাড়ছে এবং সেই পানিতেই জাগুয়ারের স্ত্রী একটি শিশুর জন্ম দেয়। জাগুয়ার দৌড়াতে দৌড়াতে সমুদ্রের তীরে পৌঁছে যায় এবং অবাক হয়ে সমুদ্রের দিকে তাকায়। ঠিক তখনই সে দুই আদিবাসীও সেখানে পৌঁছে যায়, কিন্তু জাগুয়ারকে না মেরে তার সঙ্গে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে। সমুদ্রে বিশাল বিশাল জাহাজ ভাসছে যেগুলো নোঙর ফেলছে আর ছোট ছোট নৌকায় করে লোকেরা তীরে আসছে। এখন জাগুয়ারের সামনে সুযোগ আসে, সে দৌড়ে কুয়োর দিকে যায় এবং তার স্ত্রী সন্তানকে উদ্ধার করে। শেষ দৃশ্যে দেখানো হয় যে জাগুয়ার তার পরিবার সহ আবার জঙ্গলে ফিরে এসেছে। তার স্ত্রী এবং সমুদ্রের দিকের বড় জাহাজগুলোর দিকে তাকায় এবং জাগুয়ারকে জিজ্ঞেস করে যে আমাদের কি ওইদিকে যাওয়া উচিত। জাগুয়ার উত্তর দেয় আমাদের জঙ্গলে যেতে হবে যেন আমরা নতুন করে জীবন শুরু করতে পারি। এরপর সে পরিবার নিয়ে আবারও জঙ্গলের দিকে চলে যায়। আসলে এই বিশাল জাহাজে যে লোকগুলো এসেছিল তারা ছিল ইউরোপিয়ান। তারা এই দ্বীপগুলোতে দখল করার উদ্দেশ্যে ছিল। তাদের আধুনিক অস্ত্র ছিল যা দিয়ে তারা স্থানীয় আদিবাসী যাদের মায়া সভ্যতা বলা হয় তাদের সহজে পরাজিত করতে পেরেছিল। প্রাচীন আমেরিকায় মায়া সভ্যতা ছিল যারা ছোট ছোট গোত্রে বিভক্ত ছিল এবং প্রায়ই নিজেদের মধ্যে লড়াই করত। এরপর ইউরোপিয়ান অভিযাত্রীরা আসে এবং পুরো অঞ্চল দখল করে নেয়। তা আশা করি আপনার গল্পটি অবশ্যই ভালো লেগেছে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন আর খুব শীঘ্রই আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আসতেছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।